হ্যাঁ, সেরকম হলে তো এই ভিডিওটা ইন্ডিয়ার পাওয়ার প্লেটা শেষ হওয়ার পরেই করা যেত, কিন্তু যেহেতু একটা এক্সাইটমেন্ট থাকে অবভিয়াসলি, দ্যাট ইজ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, দ্য গ্রেটেস্ট রাইভালরি। বাট ইন্ডিয়ার যে সমস্ত ইনসিডেন্ট গুলো ঘটেছে এই বছর, সেইগুলোর পরে এই ম্যাচকে অতটা অনেকেই বয়কট করা যায় ভাবছিল। সো উই আর হেয়ার টু অ্যানালাইজ কালকের ম্যাচ নিয়ে। আমরা এখানে অ্যানালাইজ করবো। অ্যানালাইজ করার যদিও কিছু নেই, তবুও একবার কি কি হয়েছে কালকের ম্যাচে, যারা দেখেনি, যারা বয়কট করেছে তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ রিভিউ। তো কালকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ একটা অত্যন্ত উত্তেজনামূলক ম্যাচ, যেটা কালকে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আয়োজিত হয়। সেটা প্রথম থেকেই বিভিন্ন আলোচনার মধ্যে ছিল। বয়কট এবং অন্যান্য যে সমস্ত বিভিন্ন দুই দেশের মধ্যে কিছু এই বছর যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, পেহেলগাঁও হয়ে যাক, আর তারপরে অপারেশন সিঁদুর, এই সমস্ত বিষয়গুলোর জন্য কালকের ম্যাচটা বেশ উত্তেজনার মধ্যে ছিল। সো ফার্স্টে আমরা যদি এবার ক্রিকেটের দিকে চলে আসি, কালকের ম্যাচের দিকে চলে আসি। সো কালকে প্রথমে টসে জিতে ইন্ডিয়া, পাকিস্তান ফার্স্টে টসে জেতে এবং ফার্স্টে টসে জিতে কালকে কিন্তু তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করার সিদ্ধান্তটা আমি বলবো ঠিক ছিল, কারণ পাকিস্তানের পয়েন্ট অফ ভিউতে যদি দেখা হয় তাহলে এটা ঠিক ছিল। তার কিন্তু তারা সেই লেভেলের ব্যাটিংটা করতে পারেনি। তাদের ক্যাপ্টেন সালমান আলী আগা যেভাবে টসে জিতে ফার্স্টে ব্যাটিংয়ের চয়েসটা নেয়, সেটা কিন্তু তারা সম্পূর্ণভাবে পার্টিসিপেট করতে পারেনি। কারণ তাদের প্রথম ওভারেই তাদের উইকেটটা পড়ে যায়। হার্দিক পান্ডিয়া প্রথম ওভার বল করতে আসে এবং তাদের ওপেনারই প্রথম উইকেটটা প্রথম ওভারেই পড়ে যায়। এবং তাদের যে মেন ব্যাটসম্যান, আগের ম্যাচে ওমানের বিরুদ্ধে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচে মোহাম্মদ হ্যারিস তাদের ওপেনার যে পারফরমেন্স সবচেয়ে ভালো করেছিল, 66 রান করেছিল, তার উইকেটটাই খুব তাড়াতাড়ি কাল পড়ে যায় 3 রানের মধ্যে। পরবর্তী ফাকার জামান হলো পাকিস্তানের মেন ব্যাটসম্যান, তার উইকেটও পড়ে যায়। মোটামুটি খেলেন তিনি, কিন্তু তার উইকেটটাও তাড়াতাড়ি পড়ে যায়। কালকে ব্যাটিংয়ের মধ্যে লাস্টে গিয়ে 100 রানও পার হতো না কালকের ম্যাচে, কিন্তু লাস্টে সাইন্স আফ্রিদি যেভাবে বিস্ফোরক ফিনিশটা দেয়, তার মাধ্যমে একটা বেশ ভালো ফিনিশ কিন্তু হয়। কিন্তু ইন্ডিয়ার সামনে রানটা কিছুই না। ইন্ডিয়ার সামনে কম করে কালকে যদি জিততে হতো পাকিস্তানকে, তাহলে কমসে কম 160-170-এর কাছাকাছি তাদেরকে যেতেই হতো। যেহেতু তারা সেই পারফরমেন্স দিতে পারে না, সো ইন্ডিয়া ব্যাট করতে নামে। ইন্ডিয়ার দুই ওপেনার শুভমান গিল এবং অভিষেক শর্মা, দুর্দান্ত শুরুয়াত তাদের। অভিষেক শর্মা তো শুধু ব্যাটে বল আসছে এবং সেটা 6-এর দিকে চলে যাচ্ছে বা 4-এর দিকে চলে যাচ্ছে। তাদের পারফরমেন্স কালকে, অভিষেক শর্মা দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু অভিষেক শর্মার উইকেটটা পড়ার পর এই ম্যাচে আর কিছু ছিল না আসলে। অভিষেক শর্মা যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ডে ছিল, ততক্ষণ পর্যন্ত এই ম্যাচে কিছু একটা হচ্ছিল। তার উইকেটটা পড়ার পরে আর কিছুই ছিল না, কারণ বেশিরভাগ রানটাই তখন উঠে গেছে ভারতের। প্রায় 50 রানের পার্টনারশিপ, তাদের ওপেনিং পার্টনারশিপ, আর সেখানেই ম্যাচটা বেরিয়ে গেছে পাকিস্তানের হাত থেকে। শুভমান গিলের উইকেটটা পড়ে, কিন্তু সেখান থেকে দুটো উইকেট পড়ার পরও পাকিস্তান কোনো সময়তেই এই ম্যাচে আসতে পারে না। শেষ পর্যন্ত আমাদের ক্যাপ্টেন সূর্যভাবের লাস্টের কিছুটা ফিনিশিং টাচ, এবং তিলক ভার্মা কিছুটা ফিনিশিং টাচ আছে, এবং লাস্টে সূর্যকুমার যাদবের সেই 6-এর মধ্য দিয়ে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের সমাপ্তি ঘটে। এবার যদি দেখা যায় এই ম্যাচ অ্যানালাইসিসে আর কিছুই বলার নেই, কারণ আমরা জানি যে ইন্ডিয়ার ব্যাটিং, ইন্ডিয়ার বলিং যে লেভেলের, সেখানে পাকিস্তানের ব্যাটিং কিছুই না। পাকিস্তানের পুরোপুরি নতুন টিম, আমাদেরও নতুন টিম, আমাদেরও আমাদের বিরাট কোহলি, রোহিত শর্মা, তাদের অনুপস্থিতিতে প্রথম ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ আমরা খেলছি।
কোনো টুর্নামেন্টে আমরা খেলছি, আর সেখানে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের অনবদ্য ক্যাপ্টেন্সি। বাট তাদের পাকিস্তানের পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায়, পাকিস্তানে সেরকম কোনো ব্যাটসম্যান বা বলার তাদের নেই। সো এই ম্যাচের সমাপ্তির পর এখন ইন্ডিয়া টপে রয়েছে পয়েন্টস টেবিলটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ না প্রথম গ্রুপ এর, কারণ এখান থেকে তো ইন্ডিয়া পাকিস্তানই যাবে, এবং আরও একবার 22 তারিখ ইন্ডিয়া পাকিস্তানই হবে। সো দেখা যাক এখন কি হয়। আজকে একটা ইম্পর্টেন্ট ম্যাচ রয়েছে ওমানের সাথে, হংকংয়ের সাথে শ্রীলঙ্কার। দেখা যাক সেই ম্যাচটা কী হয়। সো এখনও পর্যন্ত শ্রীলঙ্কা যেভাবে খেলছে এশিয়া কাপে, এখনও পর্যন্ত ইন্ডিয়ার পরে যদি কাউকে বেস্ট হিসাবে ধরা হয় সেটা কিন্তু শ্রীলঙ্কা। সো দেখা যাক, এখনও পর্যন্ত সেই এশিয়া কাপের শুরুটাই মনে হচ্ছে হলো না, কারণ কালকে মনে হচ্ছিল যে একটা ইম্পর্টেন্ট ম্যাচ, কালকের ম্যাচটাও একতরফা ম্যাচ হয়ে যায়। এখনও পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তানের পরে এখন আমাদের চোখ থাকবে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান, কারণ এশিয়ার একমাত্র ইন্ডিয়ার পরে বেস্ট যদি কোনো সাইড বলা যায়, কোনো দেশ বলা যায়, তাহলে কিন্তু সেটা অবভিয়াসলি শ্রীলঙ্কা অ্যান্ড আফগানিস্তান। সো তাদের ম্যাচের প্রতি আমাদের চোখ থাকবে। সো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।